কল্যাণ রাষ্ট্র কাকে বলা হয়? কল্যাণ রাষ্ট্র বলতে বলা হয় এমন একটা রাষ্ট্র যেখানে মানুষের প্রতি অবিচার করার কোনো সুযোগ থাকবে না, সবাই ন্যায্য বিচার পাবে, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এটাকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। তাহলে কল্যাণ রাষ্ট্রও বলতে কি বোঝায়? যে রাষ্ট্রের সুষম বন্টন হবে, রাষ্ট্রের প্রত্যেকটি টাকা বৈধভাবে খরচ হবে, কোনো তছরূপ হবে না, কোনো মারিং কাটিং হবে না, যে দেশে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চোর বাটপারি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, যে দেশের চরিত্র নষ্ট হওয়ার মতো কোনো আয়োজন থাকবে না, অপচয় হওয়ার মতো কোনো কারবার দেশে খুঁজেও পাওয়া যাবে না, যে দেশে লটারি মুক্ত থাকবে, হাউজি মুক্ত থাকবে, যে দেশের মানুষের মন সবসময় পবিত্র থাকতে বাধ্য হবে, এরকম একটা রাষ্ট্রকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। আমরা কিন্তু মাঝে মধ্যে কল্যাণ রাষ্ট্রের কথা বলি, কিন্তু আর ব্যাখ্যা তো দেয় না। কল্যাণ রাষ্ট্রের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যে এই রাষ্ট্রের যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন শান্তি আর শান্তি, বৈধভাবে শান্তি না, অবৈধভাবে, বৈধভাবে শান্তি। এটাকে বলা হয়েছে কল্যাণ রাষ্ট্র, যেখানে সুদ থাকবে না, সুদের কবর রচনা হবে যেই দেশে, এটা হলো কল্যাণ রাষ্ট্র। পর্দা প্রথা প্রতিষ্ঠা হবে, জান্নাতে যাওয়াটা আমাদের জন্য সহজ হবে, এটা হলো কল্যাণ রাষ্ট্র। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এরকম একটা রাষ্ট্র কায়েম করতে গেলে কোন নেতাদের হাতে সম্ভব বলেন আপনারা? এটা কোন নেতাদের হাতে সম্ভব? হ্যাঁ, আপনারা এতক্ষণ মানে কিছুই বোঝেননি না, কথা কওয়া লাগবে তো, কথা না হলে বোঝা লাগবে আমরা তলে তলে অন্য দল করে। কোন নেতার হাতে এরকম একটা রাষ্ট্র তৈরি হতে পারে যারা ক্ষমতায় বসলে তার দলের লোকেরা ওই নেতার ক্ষমতায় ক্ষমতাশালী হয়ে সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, থানার দালালি করে টাকা ইনকাম করে? এরকম নেতারা ক্ষমতায় গেলেই তো কল্যাণ রাষ্ট্র কায়েম হবে নাকি? হ্যাঁ, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, এমন একদল নেতা ক্ষমতায় থাকতে হবে, সেটা মেম্বরের পদ থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত। এমন একদল নেতা সচ্চা ইমানদার, সৎ এবং যোগ্য, আল্লাহ ভীরু, পরকালের বাসস্থান নির্মাণ করার ব্যাপারে যাই নিয়মিত ব্যস্ত, যে ব্যক্তি আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপারে সবসময় গভীর চিন্তায় নিমগ্ন, এরকম নেতাদের দ্বারাই শুধু একটা কল্যাণ রাষ্ট্র তৈরি হতে পারে। আর এই নেতা তো বাংলাদেশের কোনো রাজনীতিবিদরা তৈরি করতে পারতেছে না। এরা তৈরি হচ্ছে দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির, আর একটা কি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী। হয়তো বলবেন তার প্রমাণ কি? প্রমাণ তো আছেই। বাংলাদেশ জামাত ইসলামী এ যাবৎ পর্যন্ত যত মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, কাউন্সিলর হয়েছে, মন্ত্রী হয়েছে, আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা করার সুযোগ কেউ পায় নাই। দুর্নীতি খুঁজেই পায়নি, মামলা করবে কি? তাহলে দুর্নীতিমুক্ত একটা নেতা কে তৈরি করতে পারলো তাহলে বলেন? যখন ফখরুদ্দিন ক্ষমতায় আসলো তখন অনেক এমপি গাড়ি রাস্তার থুয়ে চলে গেছে, জানেন ওই গাড়ির কোনো হিসাব দেওয়া যাবে না। সেই সময়ও জামাত ইসলামের এমপিরা এবং মন্ত্রী তাদেরকেও ইন্টারোগেশন করা হয়েছে, ইনভেস্টিগেশন করা হয়েছে, তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বললেন না?